নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ডেটে আপনার পার্টনারের এনার্জি কি। আপনারা কন্ট্যাক্টেও থাকতে পারেন, আবার নো কন্ট্যাক্টেও থাকতে পারেন, ঠিক আছে? তো আপনার যে পার্টনার এনার্জি এই মুহূর্তে কী আপনার জন্য সেটাই দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য চলবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা কী। অনেক দিন ধরে দেখা হয় না, আপনার এনার্জি কী। তো রিডিংটা অবশ্যই ম্যাচ করাবার জন্য বা কানেক্ট হওয়ার জন্য অবশ্যই এই মুহূর্তে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করে দিন। আর শেয়ার করবেন তো করতে পারেন, সেটা পরেও করতে পারেন। বাকি কমেন্টে আপনি যে ধর্মের সেই ধর্মের ডিভাইনের নাম নিন। আর ইউনিয়নের জন্য অবশ্যই বা পারমানেন্ট ইউনিয়নের জন্য অবশ্যই 144 টাইপ করুন। আপনার এনার্জি কী চলুন দেখুন। নিউমুন গেল, খুব জোরালো নিউমুন ছিল। নিশ্চয়ই এখানে অনেকেরই হয়তো পার্জিং হয়েছে, পাস্টের জিনিসগুলো হয়তো রিলিজ হয়েছে, খুব ডিপলি রিলিজ হয়ে অনেকের ক্ষেত্রে হয়েছে। 9 অফ পেন্টিকাল, এখানে আপনি আপনার যে এনার্জিটা 9 অফ পেন্টিকালের এনার্জি মিনস হচ্ছে আপনি এতদিন ধরে যে নেগেটিভ জিনিসটাকে হোল্ড করে রেখেছেন, সেই নেগেটিভ জিনিসটা কিন্তু রিলিজ হচ্ছে অ্যান্ড আপনি স্টেবিলিটির দিকে যাচ্ছেন, ঠিক আছে? আপনার পার্সোনাল লাইফে, আমি এখানে বলছি না পার্টনারের সঙ্গে স্টেবিলিটি, সেটা আপনার পার্টনার এনার্জি আমি যখন দেখবো তখনই বুঝবো। বাট আপনি আপনার পার্সোনাল লাইফে, আপনার যে পার্সোনাল সেই লাইফে আপনি স্টেবল এনার্জি, হিল, কাম, পিওর, আরও ম্যাগনেটিক, ঠিক আছে? গ্রোথ, আপনি যে জিনিসগুলো অপেক্ষা করছিলেন, স্টেবিলিটি হোক, গ্রোথ হোক, নিজের পিওরিটি হোক, পিস হোক, অ্যাট্রাক্ট করছেন লাইফে। আর মানিও অ্যাট্রাক্ট করছেন, অনেকেই দেখতে পাচ্ছি। অপেক্ষা করছেন আপনার পার্টনারে কবে তিনি আপনার কাছে আসবে, কমিটমেন্ট নিয়ে হতে পারে, বা কবে কল মেসেজ করবে। 5 অফ কাপ, একটা সেপারেশন জোনের মধ্যে মনে হচ্ছে অনেকেই আছেন, সেপারেশন জোনের মধ্যে আছেন, আপনি খুশি নেই সেখানে। সেখানে আপনি এখনও হয়তো ওনাকে দেখছেন পিছন মুড়ে, যে উনি কত দূর, উনি কি আসছেন না উনি যাচ্ছেন, ওনার কি মুড এখন, কি মেজাজ এখন, তার কি ভাবনা এখন, সব কিছু জানার চেষ্টা করছেন, তাকে স্পাই করছেন মাঝে সাঝে। অ্যান্ড বাট পুরনো যে জায়গা থেকে আপনি একবার ছেড়ে এসছেন, যে সিচুয়েশন, যে কষ্ট, পেন, আগে যেভাবে আপনি হয়তো ওনার পিছনে চেস করতেন, সেইখানে আর ফিরবেন না, সেটা আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন, ঠিক আছে? এলে ওনাকে আসতে হবে, ভালোভাবে শুধরে আসতে হবে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে এখানে 6 অফ কাপ। মাঝে মাঝে খুব মিস করছেন, বাট একে অপরের দেখি মিস তো করছেন, বাট হয়তো কেউ কারোর কাছে যাচ্ছেন না, ঠিক আছে? সান, পজিটিভিটি আছে আপনার মধ্যে, আপনার মধ্যে যেন একটা আলাদাই একটা জোশ, জুনুন, স্ট্রং একটা এনার্জি আসছে। পেজ অফ সোর্স, আমি বললাম না আপনি মাঝে মাঝে ওনাকে স্পাই করছেন। 8 অফ ওয়ান্স চাইছেন উনি কল করুক, মেসেজ করুক আপনার কাছে। 9 অফ কাপ, ভালোবাসা নিয়ে আসুক, ইমোশনাল নিয়ে আসুক, কমিটমেন্ট নিয়ে আসুক, অ্যান্ড সম্পর্কটাকে ঠিক করুক, হিল করুক, কমিটেড রিলেশনে আসুক, এটা আপনার মনের ভিতরে এখন চলছে। তো এই এনার্জিটা দেখুন। আর আপনার পার্টনার এনার্জিটা চলুন দেখে নিই কী এনার্জি। তো যারা এখনও পর্যন্ত লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, ফলো করেনি, তো অবশ্যই করুন। 3 সেকেন্ড আমি টাইম নিচ্ছি, অবশ্যই করুন। না করলে এনার্জি মিস ম্যাচ হয়ে যাবে, ম্যাচ করবে না। চলুন দেখে নিই এই মুহূর্তে তার এনার্জি কী। 6 অফ কাপ, ওয়াও। আপনার পার্টনারও কিন্তু আপনাকে খুব মিস করছে, ঠিক আছে? পুরনো সেই কথাগুলো, দিনগুলো, আপনার পার্টনারের যেন সোল হারিয়ে গেছে, মানে উনি সোল থেকে, নিজের সোল থেকে বঞ্চিত হয়ে গেছেন। ওনার সোল যেন আপনার শরীরে আছে, ঠিক আছে? খুব অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি, মানে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড কথা বলছি না এখানে। অ্যাট্রাক্টেড মানে একটা চুম্বকের মতো অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি। খুব মাইন্ডের মধ্যে সবসময় যেন আপনিই চলছেন। আপনিও হয়তো ওনার মতো দেখতে মানুষ, ঠিক আছে? ওনার নাম বারবার, উনি যেরকম ড্রেস আপ করতেন সেরকম, উনি যদি ছেলে হয় ওনার বাইক বা ওনার কার নাম্বার বা ওরকম টাইপের দেখতে,
নাম্বার তো এক হবে না, যাই হোক, বাট সেম নাম্বার টাইপের, সেম বাইক টাইপের, সেম স্কুটি হয়তো আপনি দেখতে পাচ্ছেন, ওনার নাম বারবার শুনতে পাচ্ছেন। চ্যারিয়েটের কার্ড, বটম অফ দ্য ডেক কি আছে, 9 অফ সোর্স, ওকে, 5 অফ সোর্স, খুব বেশি ওভার থিঙ্কিং করছে আপনার পার্টনার। 6 অফ সোর্স, মনের ভিতরে একটা ডিপ্রেশন, শান্তি পাচ্ছে না, শান্তি উনি মানে আপনার ইয়াদে ইয়াদে বাংলার ওয়ার্ডটা কি আছে মনে পড়ছে না, আপনার যে ইয়াদে মানে আপনার যে ভাবনা অনুভব ওনার মাইন্ডে সবসময় চলছে কোনোভাবেই, মানে আপনি খুব বেশি ওনার মধ্যে হাবি হয়ে আছেন এই মুহূর্তে, বাট আপনার কাছে কথা বলতে পারছে না। 5 অফ সোর্স, একটা এমন একটা আপনার পার্টনার এমন একটা এনার্জিতে আছে, হয়তো এই মুহূর্তে উনি ডিসিশন নিতে পারছে না যে আপনার কাছে এসে কথা বলা উচিত কি উচিত না, বা উনি খুব হার্ট ব্রোকেন আছে মনে হচ্ছে কোনো কারণে, ওনার মনে হচ্ছে আপনি মনে হয় ওনার সঙ্গে মাইন্ড গেম করছেন, বা আপনি ওনাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছেন, বা আপনি ওনার কদর করছেন না, ঠিক আছে। ওনার মনে হচ্ছে উনি নিজেকে ভিকটিম সাজিয়ে দিয়েছে এই মুহূর্তে, উনি নিজেকে ভিকটিম, মানে এতদিন উনি আপনার সঙ্গে সব কিছু করলো, ঠিক আছে, আপনাকে ইগনোর করলো, আপনাকে অপমান করলো, আপনাকে কষ্ট দিল, আপনার ভ্যালু বুঝলো না, আপনার সঙ্গে থাকলো না, আপনাকে কমিটমেন্ট দিল না, আপনার সঙ্গে লয়াল থাকলো না পর্যন্ত, বাট আপনি যদি ওনার থেকে একটু দূরত্ব নিয়েছেন, সেপারেটেড হয়েছেন, বা আপনি যদি একটু নিজের অরিজিনাল রূপ মানে দেখাচ্ছেন, যে অরিজিনাল না, যে রূপটা এখন মানে আগের সেই আপনি আগের নেই, আপনার মধ্যে অনেক চেঞ্জেস যেগুলো হয়তো উনি দেখতে পাচ্ছেন, আপনি হেলদি বাউন্ডারি দিচ্ছেন, সেগুলো উনি মেনে নিতে পারছেন। উনি চাইছেন আগের মতো আপনি নরম সেই গিরগিরান মানান, চেস করুন, পাগলামি করুন, কান্নাকাটি করুন, সেইগুলো যখন দেখতে পাচ্ছে না, উনার ইগো কিন্তু বড়োভাবে মানে হার্ট হচ্ছে, আর একটা ব্লেমিং এনার্জিতে, কষ্ট এনার্জিতে, দেখুন হার্টব্রোক এনার্জিতে, ট্রান্সফরমেশন, হার্টব্রোকের পিছনে এখানে প্রজাপতি দিয়েছে, একটা বিশাল ঝড় হচ্ছে, যেন কার্মা রিটার্ন হচ্ছে, এত বছর ধরে যেটা আপনি সহ্য করেছেন উনার এই যে 6 মান্থটা অনেক সময় ইউনিয়নের হয়, অনেক সময় ব্যালেন্স হয়, কার্মা ব্যালেন্স, 6 নাম্বারটা আমরা বলি না কার্মা ব্যালেন্সিং, ব্যালেন্স হচ্ছে এই মাসটায় অনেকের 90% মানুষের কার্মা ব্যালেন্স হচ্ছে। আপনার দিক থেকে আমি বলবো না, আপনি বরং অনেক সুস্থ আছেন, ওনার চেয়ে অনেক ফ্রি আছেন, অনেক আরামে আছেন মানসিক দিক থেকে। আপনার হতে পারে ওনার প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে, চিড়চিড়ানি হচ্ছে, পুরনো কথাগুলোর জন্য প্রচণ্ড মনে হচ্ছে শাস্তি দিই, ঝগড়া করি, বাট আপনার মনের মতো শান্তি আছে। উনার মতো হারাবার ভয়, 9 অফ সোর্স এখানে এসছে, ঠিক আছে, হারানো একটা ভয়, আপনাকে চিরতরে হারিয়ে যাওয়া, বা একটা ফিয়ারের মধ্যে থাকা, নিজেকে ফিয়ারের মধ্যে থেকে লুকিয়ে রাখা, এখানে থাকতে ওভার থিঙ্কিং করা, কি হবে, ভয় একটা, মানে প্রচণ্ড পরিমাণে একটা ভয় এনার্জির মধ্যে। দেখুন 7 অফ ওয়ান্স, নিজেকে কিন্তু দেখাচ্ছেন, শো অফ করছেন, নিজে কিন্তু লুকিয়ে রেখেছে, বাট এখানে ভিক্টরি উনি চান, রিলেশনটা আবার ঠিক করে, মানে ডিভাইনকে বারবার হয়তো নিজেও মনে করছে যে আমার সঙ্গেই কেন, নিজে বুঝতে পারছেন নিজের ভুলগুলো, উনি বুঝতে পারছেন, ভুলগুলো বুঝতে পারছেন না সেটা না, বাট ইগোর জন্য ওটা মানতে চাইছে না। আপনার যে পার্টনার ইগো, এত ইগো যে মানতে চাইছে না যে আমার এগুলো ভুল হয়েছে, আমি ওকে বলি, আমি এতদিন কমিটমেন্ট দিচ্ছিলাম না বা লয়াল থাকিনি বলে সেই মানুষটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা উনি মনে মনে বুঝতে পারছে, রাতের মধ্যে গিলটি হচ্ছে, ফিল হচ্ছে, তাও নিজেকে মানে হতে পারে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, ইনস্টাতে, আদার্স যে প্ল্যাটফর্মগুলো আপনার সঙ্গে জড়িত আছে, হয়তো স্ট্যাটাস এমন গা জ্বলুনি হয়তো স্ট্যাটাস দিচ্ছে আপনাকে, যাতে আপনি এসে ঝগড়া করুন, অ্যান্ড ঝগড়া করে মানে ওনাকে মানান, আর ওনার মনের ভিতরে একটা শান্তি ফিল হয় যে হ্যাঁ মানুষটা আমার কাছে আছে, আমার সঙ্গে আছে, বাট ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনি ওনার সঙ্গে চিট করছেন, আপনি ওনার হার্ট ব্রোক করছেন, আপনি ওনাকে বুঝতে পারছেন না, উনি নাকি আপনাকে খুব কদর করছে, খুব ভালোবাসা দিয়েছে, বাট সেই ভালোবাসাটা আপনি বুঝতে পারছেন না, এরকম একটা বিকট টাইপের এনার্জি ওনার মধ্যে চলছে। অ্যান্ড 10 অফ ওয়ান্স, প্রচণ্ড বার্ডেন, অস্বস্তি, নেগেটিভিটি, পেন, ট্রমা হাবি হয়ে গেছে এখানে মুন, মানে ওনার লাইফে পুরোপুরি কার্মা পাচ্ছে, সেম জিনিসগুলো রিপিট হয়েছে এখানে। জানি না এখানে অনেক মানুষ হয়তো আপনার মধ্যে অনেক চেঞ্জেস চলে এসছে, আপনি সেই যে আগে মানাবার জন্য মানে কানতেন যে কমিটমেন্ট দাও, এই দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি সারা জীবন একা থেকে যাবো, আমি কাউকে চুজ করবো না, হয়তো আপনি এখন স্মার্টলি হয়তো অনেক মানে বলছেন যে হ্যাঁ আমি চুজ করবো, আমি বিয়ে করবো, আমি এই করবো, তো এই জিনিসটা উনি মেনে নিতে পারছে না, বা আমি অন্য কাউকে চুজ করে নেবো, আমার লাইফে অন্য কাউকে আমি এন্ট্রি দিয়ে দেবো, বা আমি চলে যাব ওইখান থেকে, মানে স্মার্টলি যদি আপনারা বলছেন এখানে অনেকে, তাদের এনার্জিটাই এখানে আসছে। তো এখানে ওনার মধ্যে পার্থক্য, উনি একদম মানে মাথা একদম খারাপ হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না ওনার মধ্যে
সুকুন হারিয়ে গেছে, মানসিক শান্তি হারিয়ে গেছে ওনার মধ্যে। এই টাইমটা ওনার এই পোর্টালের পর, এই যে নিউ মুনের পর, মানে সাংঘাতিকভাবে হেভি ভারী হয়েছে ওনার লাইফে। ঠিক আছে, এই রকম ভারী ওনার লাইফে কখনোই কোনো, মানে এতদিন ধরে উনি হয়তো ভোগ করেনি, এই ফার্স্ট টাইম এত ভারী ওনার মনে হচ্ছে। কি করি, একবার করে মনে হচ্ছে রিস্ক নিয়ে নিই, একবার করে মনে হচ্ছে আপনার কাছে যাই, 4 অফ ওয়ান্স ইউনিয়ন করি, এনজয় করি লাইফটাকে। ঠিক আছে, যাই, বাট স্ট্রেংথ, সাহস হচ্ছে না। ঠিক আছে, সেরকম স্ট্রেংথ নেই, ভিতরে পাওয়ার নেই যে আমি পারবো কাজটা, আমি যেতে পারবো, ওকে কমিটমেন্ট দিতে পারবো। হারাবার দিকেও ভয় হচ্ছে। কিং অফ পেন্টিকাল এই রিলেশনটাকে একটা কমিটমেন্ট এনার্জির মধ্যে আনতে চায়, বাট ওনার খামখেয়ালি, ওনার টাইম মতো। বাট এইটা তো আপনি হয়তো মেনে নিতে চাইছেন না। আর 6 অফ পেন্টিকাল দেখতে পাচ্ছেন, ব্যালেন্স হচ্ছে এখন। এই যে এটাকেই বলে কার্মা ব্যালেন্সিং, যে যে কষ্টগুলো আপনি এতদিন ধরে পেয়েছেন সেগুলো ওনার এক চোটেই পাচ্ছে। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই ওনার ভিতরে খুব কষ্ট, পেন, রিগ্রেট অ্যান্ড ব্লেম, তার সঙ্গে উনি ব্লেমও করছেন আপনাকে। ওকে, তো এখানে আরও আমরা দেখব, অন্য কার্ড নিয়ে একটু দেখি আর কি কি মনের মধ্যে চলছে ওনার। আর মনের মধ্যে কি চলছে। ওয়েটিং এনার্জি, হ্যাংম্যানটা উল্টো চলে এসছে। ওয়েটিং এনার্জি, এখানে ডেভিল কার্ড। ঠিক আছে, চ্যারিট অ্যাকশন কোনো নিতে পারছে না, মাইন্ড ডিস্টার্ব আছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, বাট এখনও পর্যন্ত ইগো কিন্তু আছে। ইগো ব্রেক হতে স্টার্ট হয়েছে, বাট ইগো আছে ওনার মধ্যে। এই জিনিসটা এখনও পর্যন্ত যাচ্ছে না ওনার একদম। ফুলের কার্ড এখানে এটাই বলছে যে উনি এখনও পর্যন্ত নিজের মনমানি আপনাকে মানিয়ে নিতে চায়, নিজের মনমানি করতে চায়, বাট উনি বুঝতে পারছেন যে নিজের মনমানি করা বা ইমোশনাল লেভেলে বারবার যেয়ে কোনো লাভ নেই। কথা বলতে চাইছে, মেসেজ করতে চাইছে, এগেনস্ট স্ট্রেংথ নেই। ঠিক আছে, কিছু কার্ড সেম আসে। তো চ্যারিয়েটের কার্ড দেখুন, চ্যারিয়েটের কার্ড হতে পারে কিছুদিনের মধ্যে, হতে পারে উনি আপনার সঙ্গে ডাইরেক্ট, মানে 2-3 মাস পরও আসতে পারে, কারণ এই টাইমটা হতে পারে আরও বাড়তে পারে ওনার। আরও উনি এখন যে জ্বালায় জ্বলছেন আরও জ্বলতে পারে, ডিভাইন ওনাকে আরও শাস্তি দিতে পারেন, কার্মা ফিল করাতে পারেন। ঠিক আছে, আপনাকে শক্ত হয়ে থাকতে হবে, আপনি যদি নরম হয়ে যান তাহলে মুশকিল। ঠিক আছে, ওনার যে কার্মাটা পেতে দিন ওনাকে। আর এখান থেকে দেখিনি আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে, তারপর রিডিংটা শেষ করছি। ওকে, তো আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন, নিজের স্ট্রেংথকে বোঝার চেষ্টা করুন, উইজডম যেটা আসছে, উইজডম নিজের মধ্যে থাকুন, নিজের এখানে হারমেটের মতো এটা কার্ডটা, হারমেটই ধরে রাখুন। নিজের মধ্যে নিজের খুশিকে খুঁজুন, আপনার মনে রাখবেন আপনার খুশি আপনি অবজার্ভ করুন, তার মিষ্টি কথায় ভুলবেন না, তার অ্যাকশনের উপর নির্ভর দেখুন, আর নিজের ইনটিউশনকে দেখুন, নিজে কি চান ক্লিয়ার হন। ঠিক আছে, আর এখানে আর কি আসছে দেখি, এখানে এসছে যে আপনি আপনার কোনো ভালো টাইম আসতে চলেছে, আপনি যদি কোনো উইশ করেছেন সেই উইশগুলো পূরণ হতে চলেছে। অ্যান্ড এখানে কিছু লাইফে কিছু আপনার লাইফে কিছু খুলতে চলেছে, রহস্য ভেদ হতে চলেছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। যারা ক্রিস্টাল নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ম্যাজিক্যাল ক্রিস্টাল রিলেশনশিপের জন্য সানস্টোন, হচ্ছে যে আপনার কেরিয়ার, মানি, মাস্কুলিন এনার্জি ব্যালেন্সিংয়ের জন্য। ঠিক আছে, তো অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।